গত 18 এপ্রিল ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকেই পরিবহন ভাড়া সমন্বয়ের জোর দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। কয়েক দফা বৈঠক আলোচনার পর বৃহস্পতিবার ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী জানান, কিলোমিটারে 11 পয়সা বাড়বে বাসের ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার 2 টাকা 42 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়। এছাড়া দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা করা হয়। মন্ত্রী জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা এই সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। ভবিষ্যতে তেলের দাম কমলে বা বাড়লে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে বলে জানান শেখ রবিউল আলম। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে। এটা অব্যাহত থাকবে, এর কোনো ব্যত্যয়ের সুযোগ নেই। সড়ক পথে ভাড়া বাড়লেও নৌপথ ও রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।